নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও মোটামুটি আছি। আজকে হচ্ছে শনিবার। আজ এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটির সামনে পাবেন প্রত্যেককে আমার এই ভিডিওতে আমি প্রথমেই ওয়েলকাম জানাই। আমি আমার এই প্রত্যেক দিনের জীবনের কিছু খণ্ডাংশ তুলে ধরে আপনাদের সামনে আনন্দ দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো আমাদের গৃহিণীদের প্রত্যেক দিনের কাজকর্মের রুটিন তো প্রায় একই রকম হয়ে থাকে, এটা আর বলে বোঝানোর কিছু নেই। প্রত্যেক গৃহিণীরাই হয়তো এটা জানে বা যারা ভিডিওর সঙ্গে যুক্ত থাকে তারাও একই কাজের সঙ্গেই হয়তো যুক্ত থাকে। তো গৃহিণীদের তো প্রত্যেক দিনের সকাল থেকে রাত পর্যন্ত রুটিন ওই সংসারের কাজকর্ম, রান্নাবান্না, বাচ্চা সামলানো, এগুলোই। তার মাঝখানে যাদের এক্সট্রা কারিকুলাম থাকে তারা তো এক্সট্রা কারিকুলাম কিছু করেই। তো আমি সেগুলো নিয়ে আর আলোচনা করব না। আজকে আমিও রীতিমতো একইভাবে আজকে সকাল থেকেই প্রত্যেক দিনের মতো ভিডিওটা শুরু করেছি, প্রত্যেক দিনের কাজকর্মের মধ্য দিয়ে। তো বাজে এখন সকাল প্রায় 8টা মতো। তো তার আগেই উঠেছি, তো ধরুন প্রায় আরও 1 ঘন্টা আগে উঠেছি। উঠে সকালের যা যাবতীয় কাজকর্ম থাকে, ফ্রেশ হওয়া, মুখ ধোয়া, ছেলেকে ফ্রেশ করানো, সমস্ত কিছু করে নিয়েছি। তো তারপরে হাত দিয়েছি হচ্ছে সংসারের এই কাজে। তো সকালের কাজকর্ম, চা খাওয়া, চা দেওয়া, যা কিছু থাকে সেগুলো হয়ে গেছে। ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়ে সকালের খাবার কিছুটা খাইয়ে দিয়েছি। তারপরে এবার আমি হাত দিয়েছি এই কাজে। আজকে আর সকালবেলা ছেলেকে পড়তে বসানোর টাইম হয়নি, কারণ আজকে অনেক কাজকর্ম ছিল বা অনেক কাজকর্ম আছে। তো সেই জন্য আর সকালবেলা ওকে আজকে পড়তে বসাতে পারিনি। তো এক দিন যেদিন সময় পাই, তো আমার যেহেতু সকালের কাজকর্মটা থাকে, ওকে সকালের দিকে পড়তে বসানো হয় না, প্রায় এক দিন বসাই বা প্রত্যেক দিন হয় না। তো কি বলতো, এবার ওর বাবাও সেইভাবে বসায় না, আমি যেহেতু বসাই, তো আমার সময় মতোই আমাকে ওকে বসাতে হয়। আর আজকে যেমন প্রায় দিন বসাই, কিন্তু আজকে আর বসানোটা হয়নি, কারণ আজকে রান্নাঘরে অনেক কাজ আছে। সেই ভেবে ভাবলাম যে সকাল থেকে আজকে রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই, তারপরেই ওকে বসাবো। কারণ পড়তে বসালে তো আর অন্য কাজে হাত দেওয়া যাবে না, তখন অনেক কাজগুলো আর কি বেলা হয়ে যাবে, তখন আর হবে না। আর সকালবেলা ওকে আজকে স্কুলও পাঠাইনি। তো দেখো, আমি এখন এদিকে দুটো ঘরেরই বিছানাপত্র তুলে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর সকালবেলা কি বলো তো, এই বিছানাটা অগোছালো হয়ে থাকলে মনে হয় যেন কি কাজ যেন হয়নি, কি কাজ পড়ে আছে। আর এই ঘরের কাজকর্মগুলো আগে পরিষ্কার হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেল। এবার তুমি কি বলো তো, রান্নাবান্না করে নিয়ে বা বাকি যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করে নিয়ে একটু নিশ্চিন্ত মনে ওই ঘরে এসে বসতে পারবে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছিল এক নাগাড়ে, তো সেই জন্য আর ওকে স্কুলেও পাঠাইনি, স্কুলও যাচ্ছে না। আর এই সময় এবার একটু রোদ উঠেছে, এবার ভাবছি স্কুলে পাঠাবো। আর তাছাড়া পরীক্ষাও প্রায় সেকেন্ড ইউনিটের কাছে এসেই গেল, তো সেই জন্য আর স্কুলটা পাঠানোও হচ্ছিল না বৃষ্টির কারণে, বা দুটো কারণেই বলতে পারো। তো এই যে এবার দেখো, আমি দুটো ঘরেই বেডটা ক্লিনিং করে নিয়েছি। তারপরে এবার এদিকে এসেছি, এই যে বারান্দায় যে শোকেস আলমারিগুলো আছে, এগুলোতে 2-1 দিন বেশ হাত দেওয়া হয় না। তো মোটামুটি পরিষ্কার প্রত্যেক দিনই আমি করি, তারপরেও কি বলতো, একটু আধটু প্রত্যেক দিন হাত বুলিয়ে না নিলে না, এই যে ধুলো পড়ে যায়, তারপরে ডিপ ক্লিন করতে গিয়ে খুবই কষ্ট হয়ে যায়। তো এই যে যতই প্রত্যেক দিন পরিষ্কার করি না কেন, একটা হালকা একটা ধুলোর আস্তরণ থাকেই। তো আজকে ভাবলাম যে বাইরের বারান্দার এগুলো একটু বেশি ধুলো হয়, যেহেতু ফাঁকা জায়গা, তো এখানে ভাবলাম আজকে জলটা দিয়ে একটু মুছে নেওয়া যাক। এই যে দেখো, ছেলে এখন এসে আরম্ভ করেছে ঝামেলা করা। ও মুছবে, যেগুলো পারে না সে সেইগুলোর দিকেই বেশি তাড়াতাড়ি ছুটে যায়। অথচ তুমি ডাকো তাকে একবার যে এটা দিয়ে একটু, ওটা দিয়ে একটু, তখন তাকে হাতের নাগালে আর পাবে না। কোথায় যে থাকবে তখন আর তার টিকিটিও দেখা যাবে না। এই যে দেখো, এখন সোফার ওপরে উঠে লাফাতে আরম্ভ করেছে। আর আমি এদিকে এখন সোফাগুলোও ঝেড়ে নিলাম। তারপরে এদিকে আমার সমস্ত ক্লিনিং প্রায় হয়ে গেছে। তার সকালবেলা আমি ভেবেছিলাম যে আজকে এগুলো
করে নিয়ে একটু স্নান টান সেরে নেব। যেহেতু 10টা সাড়ে 10টা নাগাদ এখন বাজে, তখন একটু রোদটাও খুব ভালো উঠেছিল। আর কি বলো তো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে জামা কাপড় তো প্রায় শুকাচ্ছিলই না কদিন ধরে। ফ্যান চালিয়ে ঘরের মধ্যে দিয়েও কোনো রকমে শুকাতে হচ্ছিল। তাই সেই ভয়েই বলতে পারো তাড়াতাড়ি একটু আজকে স্নান করা সেরে নিচ্ছি। এই ডাস্টিংটা করে নিয়ে হাফ রান্না সেরে নিয়েছি ওদিকে, আর তারপরে এসেছিলাম এদিকে স্নান টান করে নিতে। তো এদিকে দেখো আমার এখন মুখে প্যাকটা লাগিয়ে নিয়ে আমি স্নান করে নিয়েও চলে এসেছি তোমাদের সামনে। তো এখন চুল টুল আঁচড়ে একটু সিঁদুরটা পরে নেব, তারপরে যাব আবার রান্নাঘরে বাকি রান্নাটা সেরে নেব। বাকি রান্নাটা সেরে নিয়ে তারপরে এবার অনেক কাজই তো থাকে সংসারে, ছেলেকে স্নান করাবো, খাওয়াবো। তো কি বলো তো, যে সমস্ত কাজগুলো মানে দেখানো যায় না তার মানে কিন্তু এটা নয় যে ওই কটাই সংসারে গৃহিণীদের কাজ থাকে। তো এর বাইরে অনেক কিছু কাজ করে থাকি, যেগুলো সব কিছু হয়তো ক্যামেরা বন্দি করতে পারি না বা ক্যামেরা বন্দি করা হয় না। এই যে দেখছো 11টা বাজতে 10, তো অর্ধেক ওদিকে রান্না হয়েছে, এখনও বাকি আছে। তো ভাবলাম বিছানাপত্রগুলো এই যে দেখছো আজকে তুলেছি, তুলে রোদ উঠেছে, একটু রোদে দিয়েছি, যেগুলো তো দিয়েছি বালিশপত্র রোদে দিয়েছি। তো ভাবলাম একটু ডাস্টিং করে নিয়ে স্নানটা সেরে নিই। তো এদিকে স্নানটা হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:15। তো বললামই স্নান টান হয়ে গেছে, মোটামুটি ডাস্টিং অল্প হাতে করে নিয়েছি, কারণ আজকে স্যাটারডে। ফ্যানটা বন্ধ করি। আজকে স্যাটারডে, আজকে সেরকমভাবে আমি কোনো ডাস্টিং করি না, আজকে সেইভাবে ডাস্টিং করি না, সেই জন্য হালকা হাতে জাস্ট করেছি। করে নিয়ে এই যে স্নান টান করে নিয়েছি। তো চলো, এখনও অর্ধেক রান্না বাকি, সেগুলো করব। তার আগে হচ্ছে ছাদে এই যে দেখতে পাচ্ছ রোদে ঝলমল করছে, সকাল টাইমটা বেশ রোদ দিচ্ছে। তো এই জন্য আজকে জামা কাপড়গুলো যেগুলো ভিজে আছে আর যেগুলো স্নান টান সেরেছে সেগুলো আগে ছাদে দিয়ে আসবো, তারপরে যাব রান্নাঘরে। তো এখনও খাইনি, পেটে ছুঁচোয় ডন টানছে। তো চলো যাই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কিছু ভিজে কাঁথা, কিছু জামা কাপড় আছে, চলো এখন ছাদে নিয়ে যাই। চলে এসেছি ছাদে। তো দেখো আজকে রোদটা বেশ ভালো দিয়েছে, একটু রোদে দিয়েছি, স্যাঁতস্যাঁত করছিল। আর এই যে এদিকে দেখো বালিশগুলো তো পরিষ্কার জায়গাটায় রোদে দিয়েছি। তো চলো আমি কাঁথাগুলো এখন রোদে দিই। তো এই যে হয়ে গেল, তো যাব এখন হচ্ছে নিচে। তার আগে দেখাই তোমাদের, এই যে দেখো এই যে অ্যালোভেরা গাছটা বেশ চাঙ্গা হয়ে উঠেছে, খুব সুন্দর হয়েছে। তো এটাকে এখন একটু হালকা রোদে দিই, কারণ বৃষ্টির মধ্যে ভিতরে দেখো একটু জল ছ্যাপছ্যাপে হয়ে গেছে। তো এটা একটু এখন রোদ পাক, বেশ সুন্দর হয়ে গজিয়েছে জানো তো। বেশ কদিন আগে না গাছটা ভেবেছিলাম হয়তো হবেই না, কারণ কদিন আগে গাছটা একেবারে সে নেতিয়ে গেছিলো, মরা মরা হয়ে গেছিলো। তারপরে কী বলতো, ওপরটায় তুলে দেওয়ার পরে না গাছটা বেশ সুন্দর হয়েছে আর বেশ গজিয়ে উঠেছে। তো চলো এখন একটু হালকা রোদ পাক, তারপরে আবার পরে যখন ওগুলো তুলতে আসবো তখন এগুলো মানে এটাকে আবার সরিয়ে দেবো। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে, অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকে বানাবো ভেবেছি হচ্ছে, যেহেতু স্যাটারডে, তো কী রান্না করি করে ভেবে আমার মাথা চুল উঠে যায়। তো শনিবার দিন আমি নিরামিষ রান্নার পদ খুঁজেই পাই না। তো আজকে ভেবেছি বানাবো ছানার কোপ্তা কারি। তো ছানার কোপ্তা কারি আজকে আমি ফার্স্ট বানাবো। তো তার জন্য আমি এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। তো ছানার কোপ্তা কারি কেমন হয় তোমরা দেখো। তো অনেক দিন ধরে, বেশ কয়েকদিন 3-4 দিন ধরে একটু দুধ জমে গেছে। তো এটা ওটা একটু রান্না খেয়েছিলাম, তো সেই হিসাবে দুধটা আর খাওয়া হয়নি। তো সেই দুধটা দিয়ে ভেবেছি আজকে ছানা কাটিয়ে এই রান্না রেসিপিটা বানাবো। তো এই যে দেখো আমি ওদিকে দেখলে আদা কেটে নিচ্ছিলাম, কারণ অতটা আদা হয়তো লাগবে না, আমি অতটা আদা একটু বেটে রাখবো। কারণ কি বলো তো, ছেলেকে অনেক সময় পড়ানো এটা ওটা করতে গিয়ে না আমার মশলা বাটার টাইম হয় না। তো 3-4 দিনের মতো আমি একটু বেটে রাখবো। আর আদাটা ওই জন্য কেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো দুধটা আমি ছানা কাটাতে দিয়ে দিয়েছি। দুধটা আমি ক্যালসিয়াম পাউডার দিয়ে ছানা কাটাই, তো এই পাউডার দিয়ে দিয়েছি, ছানা কেটেও গেছে। আর এদিকে দেখো আমি এখন কুচি কুচি করে আদাগুলো কেটে নিয়েছি, 5-6টা মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি।
আর এদিকে আলুও কেটে নিয়েছি। তো আমি এখন মিক্সচার বাটিতে দিয়ে ওই মশলাগুলো বেটে নেব। তো ছানার কোপ্তাকারি বানাবার জন্য না ছানাটা তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ছানাটা যদি খুব স্টিকি হয়ে যায়, মানে শক্ত হয়ে যায় বা বেশিক্ষণ ফোটানো হয়, একটা ব্যাপার থাকে। তো এটা দেখো তোমরা, আশা করি বুঝতে পারবে। আর আমি এটা আমার শাশুড়ি মা ভালো পারি, আমি ওনার থেকে একটু জেনে নিয়েছি, কারণ আমি যেহেতু ফার্স্ট বানাচ্ছি তো আমি ওনার থেকে একটু জেনে নিয়েই করেছি। তো এদিকে আমি দেখো এখন মশলা বেটে নিয়েছি, মিক্সার মেশিনে মশলা বেটে নিচ্ছি। আর এই রেসিপিটা দেখতে গেলে তোমরা আমার এই চ্যানেলে চোখ রাখবে, কারণ আমি এই চ্যানেলের মধ্যে ওই রেসিপিটি খুব ভালো করে দিয়ে দেবো, মানে একবারে ডিটেলসে খুব ভালোভাবে দিয়ে দেবো। আজকে এই ব্লগের মধ্যে তো পুরোটা দেখানো সম্ভব নয়, তাহলে ব্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি জাস্ট এই ব্লগে রেসিপিটি করেছি সেটি দেখাবো। আর এদিকে তোমরা এই রেসিপিটি দেখতে গেলে আমার ব্লগে ফুল ভিডিও পেয়ে যাবে। এদিকে দেখো আমি গরম মশলা সমস্ত কিছু নিয়ে নিয়েছি, তেল এদিকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ছানাটাকেও রেডি করে নিয়েছি। তো এদিকে এখন রেসিপিটি আরম্ভ করলাম। তো একটা টমেটো লাগবে, আর এদিকে আলুগুলো ভেজে আমি ছানাটিকে খুব ভালো করে তৈরি করে নেব। তারপরে বানাবো হচ্ছে ছানার কোপ্তাকারি। তো আর এদিকে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আমার ছেলেকে স্নান করাতে হবে, তো সেই একটা তাড়া থাকে। আর এই ছানাটা কি বলো তো, আমি মানে বললাম না তোমাদের যে স্টিকি হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে একটু দেখে নিচ্ছিলাম। আর এই আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ছানার কোপ্তাকারি খুবই মানে অনেকের খুব পছন্দসই একটা রেসিপি, যদিও আমি ছানা বা পনির এগুলো খুব একটা পছন্দ করি না। মানে মোটামুটি মানে যদি বলো যে খুব ভালো রান্না হলে তাহলে আমার মানে মোটামুটি আমি একটু খাই, কিন্তু তাছাড়া আমার ছানাটা এমনি বলতে খুব একটা পছন্দ নয়। তো দেখো কত সুন্দর দেখতে লাগছিল ছানাগুলো ভেজে। আর ওইদিকে দেখো এখন কোকিলটা চেঁচাতে আরম্ভ করেছে, ভেবেছে বসন্তকাল। তো যাই হোক চলো, এই যে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট, ওইদিকে ছানাটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো তোমরা অবশ্যই চোখ রাখো চ্যানেলে রেসিপিটি দেখার জন্য। আমি একটু ঝোলঝোলি রেখেছি এটা, কারণ একটু সামান্য ঝোল না লাগলে বড়াতে টেনে নেবে এটা। তোমরা এটা আরেকটু গ্রেভি করতে পারো। তুই এসছিস, ভালো রাখো, আবার ভালো রাখো। নমস্কার। কি খাবি তুই বাবু? বাবু রে, কই এগুলো বানাতে পারবি? এগুলো বানাতে পারবি লাগাতে? একটা হাউস বানাতো দেখি, পারবি? গাড়ি পারবি? তোমাদের ঘরে দেখিয়েছিলাম ছাদে যে আমি আজকে সমস্ত কিছু রোদে দিয়েছিলাম, বালিশপত্র, কিছু কাঁথা, কিছু সেগুলো একেবারে ছাদ থেকে তুলে নিয়ে এসে বিকেলে পেতেছি। এখন বাজে প্রায় 5:30। তো কেমন লাগছে বিছানাটা তোমাদের জানিও। আজকে এই বেডশিটটা চেঞ্জ করেছি। তো ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।